জ্বালানির তীব্র সংকটে দেশ, যার ভয়াবহ প্রভাব পড়ছে কৃষিখাতে। বোরো ধানের ভরা মৌসুমে জমিতে সেচ দেয়া নিয়ে শঙ্কিত কৃষকরা। স্থবিরতা দেখা দিয়েছে পাট চাষের জমি প্রস্তুতিতেও। এই যেমন উত্তরের জেলা নাটোর, সময়মতো সেচ দিতে না পারায় জেলার ৫৭,২০০ হেক্টর জমির ধান নষ্টের আশঙ্কায় কৃষকরা। এরই মধ্যে পানি শূন্য হয়ে পড়েছে অনেক জমি। বড় মৌসুমে তেলের সংকট আমার খুবই, মানে এই তেল এমন একটা সংকট দেখা গেছে যে লাইনে দ্বারা তেল দিতেছে তা 5 লিটার তেল দিবি না, আমার লাগবে 10 লিটার। তেল না পাওয়ার জন্য আমরা পাট বুনতে পারছি না। যেখানে 10 লিটার প্রয়োজন সেখানে আমরা গেলে 5 লিটার পাচ্ছি। আমার কথা হলে 5 টাকা বেশি নিক তা ভালো, আমরা যাবো তেল নিবো চলে আসবো। আজ 15 দিন যাবে, ভোটটা সেচতে পারেনি, মোর সেচতে পারেনি, পাট বুনবো তেল নাই। তেল না পাওয়ার কারণে আমার এই দুর্ভোগ হচ্ছে। তারপরও তেল দিবে চাচ্ছে, কিন্তু যাচ্ছি যা লাইন ধরে করছে 2 লিটার তেল দিব। একই সংকট দেশের শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জেও। জেলার 24টি পাম্পে ডিজেলের ঘাটতি থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। এতে ফলন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আমার তেলের সমস্যার জন্য ধানের আবাদ নষ্ট হয়ে যেতেছে, আমার তো চলাফেরাই কঠিন হবে, আমরা কি খাই বাঁচবো। আমার মেশিনে তেল নাই, আমি তেল উঠতে পেতেছি না, সবজির আবাদ করছি, ভুট্টার আবাদ করছি, 3 বিঘার মতন বই আমি আবাদ করছি। এই আবাদে আমি মনে হয় আমি আহাকার হয়ে গেছি। কৃষকের সমস্যা মানে দেশের সমস্যা, এটা বেশ বেশ ভোগান্তির মধ্যে আছে এখন যারা তেলের সেচ পাম্প করছে তাদের জন্য, বিশেষ করে টিলার সেচ পাম্পের জন্য এটা তেলের জন্য খুবই দরকার। তবে এই মুহূর্তে কোনো শঙ্কা দেখছে না জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বড় মৌসুমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলছে তারা। কোনো কৃষক তেল না পেলে যোগাযোগের অনুরোধ তাদের। এই মুহূর্তে কোনো আশঙ্কা করছি না। বড়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই উপজেলা সেচ কমিটিকে নির্দেশনা দেওয়া আছে যাতে কৃষক সেচের কাজে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল পায়। চলতি মৌসুমে সিরাজগঞ্জে প্রায় 1.5 লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে, যেখানে সচল রয়েছে ৩৬,১১৭টি ডিজেল চালিত সেচ পাম্প। নাদিয়া ইসলাম তুলি, ৭১।